আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন। আজ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচন। ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকে, বলছেন বিশ্লেষকরা। মাদক মামলায় একজনের পরিবর্তে অন্যজনের সাজা খাটায় যুবলীগ নেতা নাজমুল হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ হাইকোর্টের। তদন্ত করবে পিবিআই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। এ সংক্রান্ত খসড়ার নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান। ফজলে রাব্বির রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসাবে ২ বছর পর এই পদক দেওয়া হবে। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠান এই পদকের জন্য বিবেচিত হবেন। পুরস্কার হিসেবে থাকবে সার্টিফিকেট, ৫ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার মেডেল এবং নগদ $১,০০,০০০। নীতিমালা অনুযায়ী একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কার প্রাপ্তকে নির্বাচিত করা হবে। একটি দেশের সংসদ, দেশের সরকার, রাষ্ট্রপ্রধান বা সেই দেশের সংসদ সদস্যরা প্রস্তাব পাঠাতে পারবেন। নোবেল পুরস্কার বা অন্য কোনো আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তি জাতিসংঘের কোনো সংস্থার প্রধানও নাম প্রস্তাব করতে পারবেন। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এটি যেন একটা আইনে রূপান্তর করা হয় এবং আইনের মধ্যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্ভর করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা গ্রহণ। সোমবার দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং এর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দেন। কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এদিন প্রধান নির্বাচন কমিশনারের বেতন ১,০৫,০০০ টাকা এবং অন্যান্য কমিশনারের বেতন ৯৫,০০০ টাকা নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আজ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচন। তবে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। ভোটের হার নিয়েও উদ্বিগ্ন নয় প্রতিষ্ঠানটি। এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, ভোটাররা কেন ভোট দেওয়ার আগ্রহ হারাচ্ছেন তা নিয়ে গবেষণা দরকার। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষকে ভোটমুখী করতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোট নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট নেওয়া হবে। এই ধাপে মোট ভোটার ৩.৫ কোটি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ২,০০০। ভোট ছাড়াই প্রতিনিধি হয়েছেন ২২ জন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন ৩.৫ লাখ সদস্য। সুষ্ঠু ভোটে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এত সব আয়োজন যে ভোটারদের জন্য তাদের উপস্থিতি কেমন হয় তা নিয়ে আছে শঙ্কা।
কারণ প্রথম ধাপে ভোট দিয়েছেন শতকরা ৩৬ জন। এর পেছনে ধান কাটাকেও দায়ী করে নির্বাচন কমিশন। এখন ধান কাটা শেষ, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে কি? আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। কত শতাংশ হলে আপনারা স্যাটিসফাইড হবেন? না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। তার এগুলো গবেষণা করে দেখতে হবে যে আমাদের এই নির্বাচনের বা রাজনীতির ক্ষেত্রে কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহী বোধ করে না। আমরা গবেষণা করলে সেই সক্ষমতাও নাই বা সেই দক্ষতাও আমাদের নেই। আর আমরা গবেষণা করলে সেই গবেষণা তো আপনারা বিশ্বাস করবেন না। ভোটার পার্টিসিপেশন বৃদ্ধির ক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশনকে আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন কমিশন ভোটার এডুকেশন প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নামে প্রোগ্রাম পরিচালিত করতো, কিন্তু এখন সেগুলো আর করে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকেও এগিয়ে আসতে হবে। ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একসময় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি হতো, কিন্তু এখন শতকরা ৬০ জনের বেশি মানুষ ভোট দিতেই যাচ্ছেন না, যেটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জায়গাতে সরকারের কাজ করার অনেক কিছু আছে বলে মনে করছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ নতুন করে বেকারত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি একথা বলেন। উন্নয়নের নামে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছেন আওয়ামী লীগ নেতারা। চা শ্রমিকদের ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলন স্মরণে মানববন্ধন থেকে তাদের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা করার দাবিও জানানো হয়। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম ৫০ লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, উনি কি জানেন যারা এক বেলা খায় না ২ বেলা খায়? প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? মাদক মামলায় একজনের পরিবর্তে অন্যজনের সাজা খাটার ঘটনায় যুবলীগ নেতা নাজমুল হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পিবিআইকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি আতাউর রহমানের একক বেঞ্চ এ আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০২০ সালের আগস্টে ঢাকার উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে পালিয়ে যান চক্রের মূল হোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। এ ঘটনায় পলাতক নাজমুল হাসান সহ দুজনকে ৭ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তবে আদালতে আত্মসমর্পণ করে নাজমুলের পরিচয়ে জেল খাটেন মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। রায়তে প্রথমত হলো ওই যে আসামি প্রকৃত আসামি এবং যাকে জেলে আপনার ফলস আসামি হিসেবে পাঠানো হয়েছে এবং যে এফিডেভিট করেছে, অর্থাৎ নাজমুল, মিরাজুল আর ফরিদ, এই ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রার জেনারেলকে। পিবিআই প্রধানকে নির্দেশ দিয়েছেন যে পিবিআই এর একজন কর্মকর্তা যিনি পুলিশ সুপারের নিচে নয়, এরকম একজন কর্মকর্তার দিকে তদন্ত করবেন। প্রতারণার ওই ঘটনায় কোনো আইনজীবী জড়িত আছে কিনা তাও তদন্ত করতে বলেছে আদালত। আদালতে আসামি উপস্থাপন করা হলে তাদের পরিচয় যাচাই বাছাইয়ের জন্য নিম্ন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। বিচারকদেরকে বলেছেন যে এই আসামি আত্মসমর্পণের তার যেন আইডি কার্ড, পাসপোর্ট অথবা আপনার বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিয়ে যিনি তার পরিচয় নিশ্চিত হয়। আসামি যখন জেলখানায় পাঠাবে সেখানে জানি ওইটা ওইখানে পাঠানো হয়, যাতে জেল কর্তৃপক্ষ বুঝতে পারে যে এই আসামি এখানে এসছে। এবং জেলখানার অথরিটিকে বলেছেন আসামি যখন জেলখানায় যাবে তখন তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা আপনার ভেরিফাই করা, সরকারের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেখানে ভেরিফাই করা যে প্রকৃত আসামি এটিই কিনা। এর মাধ্যমে যেটা হবে যে ভবিষ্যতে এই ধরনের একজনের পরিবর্তে আরেকজনের জেল খাটতে পারবে না। আগামী ২৫ মে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন দীপজলের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সাথে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। নির্বাচন কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন দীপজলের বিরুদ্ধে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় রিটে। পার্টেক্স খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্বে খেলবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, ভালো করে খেলতে হলে চাপমুক্ত হয়ে খেলতে হবে। অলিম্পিক ভবনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষে তিনি এসব কথা বলেন। পরাগারমানের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভ্রমণ ক্লান্তি শেষে অনুশীলনও করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজও খেলবেন শান্ত সাকিবরা। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, বাংলাদেশের মূল পরীক্ষা শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তবে দল দুটোর বিপক্ষে জেতা উচিত বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। বাংলাদেশের সঙ্গে ডি গ্রুপে টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নেপাল এবং নেদারল্যান্ডসও আছে। মাশরাফি মনে করেন, গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8 খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, কতদূর যেতে পারে বলতে পারবো না। তবে অবশ্যই ভালো কিছু করুক, এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে এবং 10 জুন নিউ ইয়র্কে প্রোটিয়ারদের মুখোমুখি হবে লাল সবুজের দল। 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুটি খেলাই হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শান্তি পদক নেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন। আজ দ্বিতীয় ধাপে 156 উপজেলায় নির্বাচন। ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকে, বলছেন বিশ্লেষকরা। মাদক মামলায় একজনের পরিবর্তে অন্যজনের সাজা খাটায় যুবলীগ নেতা নাজমুল হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ হাইকোর্টের। তদন্ত করবে পিবিআই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।